দরুদে ইব্রাহিমী শুধু পড়তে হবে। অতএব জালসাতে যে আল্লাহুম্মা সাল্লি আলা এটা বলে, এটা পড়া চলবে না, বলে না? অনেকেই বলে, কিন্তু দেখুন আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে আল্লাহ কিন্তু দরুদ নির্দিষ্ট করে দেয়নি যে তোমাকে এই দরুদই পড়তে হবে। নির্দিষ্ট করেছে বাবা? নির্দিষ্ট করে বলেনি। আল্লাহ বলেছে আমি এবং আমার ফেরেশতাগণ নবী মুস্তাফার প্রতি দরুদ শরীফ পাঠ করি। হে আমার বান্দাগণ, তোমরাও নবী মুস্তাফার প্রতি দরুদ শরীফ পাঠ করো। অতএব যেই দরুদ পড়বেন নবী মুস্তাফার প্রতি দরুদ পড়ুন, কিন্তু তার দরুদের ভিতরে যেন কোনো কুফরি কালাম, শিরকি কথা যেন ওই দরুদে না থাকে। যদি কোনো দরুদে শিরকি কথা, কুফরি কালাম কথা যদি না থাকে, ওই দরুদ পড়া জায়েজ আছে, জায়েজ আছে মুসলমান। অতএব আসুন সে নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সাল্লামের একজন সাহাবী যিনার নাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার প্রতি দরুদ কতটা পড়ব? আপনার প্রতি দরুদ কতটা পড়ব? আল্লাহর নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার প্রতি দরুদ কতটা পড়ব? আমার নবী মুস্তাফা বলতে আসেন, ওগো উবাই ইবনে কাব, বলো দরুদ কতটা তুমি পড়তে চাও? উবাই ইবনে কাব বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার প্রতি দরুদ এতটাই পড়ব, আমি দিনে যতটা ইবাদত করি, যতটা ইবাদত করি, ইয়া রাসূলুল্লাহ, ইবাদতকে চার ভাগে বিভক্ত করে দেব। চার ভাগে বিভক্ত করার পরে এক ভাগ আপনার প্রতি দরুদ শরীফের নজরানা পাঠ করব। আল্লাহর নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে ডেকে বললেন, ওগো আমার সাহাবী উবাই ইবনে কাব, শুনে নাও, তুমি চার ভাগের মধ্যে এক ভাগ আমার প্রতি দরুদ পাঠ করবে। ওগো আমার সাহাবী, যদি এর চাইতো দরুদ তুমি বাড়াতে পারো তবে তোমার জন্য মঙ্গল হবে, তোমার জন্য ভালো হবে। উবাই ইবনে কাব বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলার কারণে চার ভাগ বিভক্ত করার পরে দুই ভাগ আপনার প্রতি দরুদ পাঠ করব আর দু ভাগ অন্য ইবাদত করব। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবী, ওগো আমার সাহাবী উবাই ইবনে কাব, শুনে নাও, দু ভাগ দরুদ পাঠ করবে এটা বটে, কিন্তু দু ভাগের চাইতে যদি তুমি আরো দরুদকে বাড়াতে পারো তবে তোমার জন্য মঙ্গল হবে, তোমার জন্য ভালো হবে গো সাহাবী। উবাই ইবনে কাব ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, চার ভাগ করব ইবাদতকে, চার ভাগ করার পর তিন ভাগ আপনার প্রতি দরুদ পাঠ করব। আল্লাহর নবী ডেকে বললেন, ওগো আমার সাহাবী উবাই ইবনে কাব, শুনে নাও, শুনে নাও, যদি আর একটু বাড়াতে পারো তোমার জন্য মঙ্গল হবে। উবাই ইবনে কাব বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সারা জীবন আমি যতটা ইবাদত করব, সারা দিন যতটা ইবাদত করব, ওগো আল্লাহর নবী, আমি আপনার দরুদের মধ্যেই সময়টাকে অতিবাহিত করব, দরুদের মধ্যেই সময়টাকে কাটিয়ে দেব। আল্লাহর নবী ডেকে বললেন, ওগো উবাই ইবনে কাব, শুনে নাও, শুনে নাও, তুমি যদি সারা দিন আমার প্রতি দরুদ পাঠ করো, শুনে নাও, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতে একটি ঘর বানায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দিন যতটা ইবাদত করব সম্পূর্ণ ইবাদত কিন্তু আপনার দরুদের মধ্যেই কাটাবো। আল্লাহর নবী বললেন, যাও, তোমার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে গেল। ব্রাদার মুআজ্জাজ, দরুদ পড়ার ফজিলত এতটাই, কিন্তু আমরা মুসলমান এখন দরুদ পড়তে পারি না, দ্বিধাবোধ করে যায়। দেখুন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন,
কুরআন শরীফের মধ্যে আছে নামাজের কথা নাই, আছে নামাজের কথা, রোজার কথা কুরআন শরীফে আছে, হজের কথা তাও কুরআন শরীফে আছে, যাকাতের কথা তাও কুরআন শরীফের মধ্যে আছে। কিন্তু আল্লাহ পাক কুরআন শরীফের কোন জায়গায় বলেননি যে আমি আল্লাহ আমার ফেরেশতারা নামাজ পড়ি, হে আমার বান্দারা তোমরা নামাজ পড়ো। আল্লাহ এই কথা বলেননি। আমরা রোজা রাখি, আল্লাহ এবং আমার ফেরেশতারা রোজা রাখে, তোমরা রোজা রাখো। আমরা যাকাত দিই, তোমরা যাকাত দাও। আল্লাহ বলেনি আমি হজ করি, আমার ফেরেশতারা হজ করে, তোমরাও হজ করো। আল্লাহ 30 পারায় 6600 কম বেশি 66 আয়াতে কোন জায়গায় এরকম কথা বলেননি। কিন্তু দরুদের সময় আল্লাহ বললেন হে আমার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ আমার ফেরেশতারা দরুদ পড়ে, হে আমার বান্দারা তোমরাও দরুদ পড়ো। হে বান্দারা তোমরাও দরুদ পড়ো। নিশ্চয় আল্লাহ যে কাজ করবেন, আল্লাহর ফেরেশতারা যে কাজ করবেন, সেই কাজের ভিতরে কোনো মাতলাব থাকবে, তাই তো? আল্লাহ পাক বললেন পড়তে, আমরা আহলে সুন্নাতের মানুষ আমরা মেনে নিয়েছি, মানে তাই আমরা নবী মুস্তাফার প্রতি দরুদ পাঠ করি। আসুন আজ আপনি আমি দুনিয়ার বুকে থাকা অবস্থায় দরুদ পাঠ করতে দ্বিধাবোধ করি, কিন্তু একরকম প্রাণী আছে, প্রাণী যে নবী মুস্তাফার প্রতি সর্বদাই দরুদ শরীফ পাঠ করে। আচ্ছা বলুন তো, আপনি কোনোদিন মধু খেয়েছেন? আপনারা মধু খেয়েছেন? মধুর স্বাদ কিরকম হইব? মিষ্টি হলো কি করে? সরষার ফুলে বিভিন্ন ফুলে বসে, তার বিভিন্ন স্বাদ রস অন্যরকম স্বাদ আলাদা হবে, তাই তো? সব ফুলের স্বাদ তো এক হবে না, হবে? কিন্তু সব রসকে এক জায়গাতে করার পরে মিষ্টি হলো কি করে জানা আছে? জানতে চান তো জোরে বলুন তো সুবহানাল্লাহ। এ হবে না, এর থেকে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর নবী কিছু সাহাবী একরামকে নিয়ে রাস্তা ধরে চলতে আসেন। সাহাবী একরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ক্ষুধার্ত লেগেছে, অতএব আমরা কিছু খাওয়া দাওয়া করব। নবী মুস্তাফা বললেন তোমাদের কাছে যে খাবারগুলো আছে, যে রুটিগুলো আছে, এগুলো ভাগা বন্টন করে নিয়ে বসে পড়ো। নবী মুস্তাফার কথা অনুযায়ী ভাগা বন্টন করে নিয়ে বসে পড়লেন। বসে পড়ার পর একটি মৌমাছি উড়তে উড়তে নবীর দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর নবী মুস্তাফাকে সালাম জানাতে আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার কিছু সাহাবী আমার সঙ্গে পাঠিয়ে দিন। মৌমাছিকে জিজ্ঞাসা করা হলো কারণটা কি? মৌমাছি বললেন ওই দেখেন আমার চাক দেখতে পাচ্ছেন, ওই চাক থেকে কিছু সাহাবী আমার চাকটা কেটে নিয়ে এসে ওই মধু দিয়ে আপনারা রুটিটা খাওয়া দাওয়া করুন। সাহাবীর কথা অনুযায়ী কিছু দুজন সাহাবীকে পাঠানো হলো, চাকটাকে কেটে নিয়ে নবী মুস্তাফার দরবারে উপস্থিত করা হলো। নবী মুস্তাফা চাক থেকে মধুটাকে শোষণ করলেন, গ্রহণ করলেন, করার পর ওই মধু দিয়ে নবী মুস্তাফা এবং সাহাবী একরামরা রুটি খাওয়া দাওয়া করলেন। আবার কিছুক্ষণের মধ্যে ওই মৌমাছি উঠতে উঠতে নবীর দরবারে উপস্থিত হলেন। নবীর দরবারে উপস্থিত হওয়ার পরে মৌমাছি আল্লাহর কাছে ফরিয়াদ করতে আসে, ওগো মাওলা, ওগো মালিক রব্বানা, আপনি আমার জবানটাকে আজ খুলে দিন। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার প্রিয় হাবিবের সঙ্গে আমি কথাবার্তা বলতে চাই। আল্লাহ পাকের অর্ডার হলো, মৌমাছির জবানটা খুলে গেল। নবী মুস্তাফাকে সালাম জানাতে আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যে মধু দিয়ে রুটি খাওয়া দাওয়া করলেন, তবে বলুন মধুর স্বাদটা কেমন আছে গো নবী? নবী বলতে আছেন গো মৌমাছি শুনে নাও, তুমি বিভিন্ন ফুলে গিয়ে বসো, বিভিন্ন রস তুমি গ্রহণ করো। গো মৌমাছি বলো, সমস্ত রসকে নিয়ে যাওয়ার পরে এক জায়গাতে রাখলে, রাখার পরে সমস্ত রসকে গো মৌমাছি কিভাবে মধুতে পরিণত করলে, কিভাবে মিষ্টিতে পরিণত করলে? আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করেছেন, মৌমাছি বলতে আসেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, জেনে নিন
দিন আমি যখন চাঁদ থেকে উঠতে উঠতে এসে যখন ফুলের রস নেওয়ার জন্য বসতাম গো নবী আপনার প্রতি আমি দরুদ শরীফ পাঠ করতাম ইয়া রাসূলুল্লাহ ওই রসটিকে নিয়ে যাওয়ার পরে আমি মৌমাছি যখন চাকে রাখতাম ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করতাম খোদার কসম করে বলি নবী গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করার কারণে আপনার প্রতি দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক সমস্ত রসকে মিষ্টিতে পরিণত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ কি কারণে মিষ্টিতে পরিণত করেছে সমস্ত রস এক জায়গাতে করেছেন নবী মুস্তাফার প্রতি দরুদ পড়ার কারণে আচ্ছা বলুন তো আমাদের আকীদা কি যদি মৌমাছি দরুদ পড়ে যদি আজ টক রসকে মিষ্টি করতে পারে আমরা মুসলমান নবী মুস্তাফার প্রতি দরুদ পড়ে জান্নাত ক্রয় করতে পারবো কি পারবো না পারবো কি পারবো না বলুন পারবো মুসলমান যদি নবী মুস্তাফার প্রতি দরুদ পাঠ করি যদি নবী মুস্তাফাকে আমরা ভালোবাসতে পারি যদি নবী মুস্তাফাকে আমরা মেনে নিতে পারি যদি নবী মুস্তাফার সুন্নাতের তরিকায় যদি আমরা জীবন যাপন করতে পারি আল্লাহ পাক যদি একবার খুশি হয়ে যান আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন পারবেন না পারবেন মুসলমান এ হলো নবী মুস্তাফার প্রতি দরুদ পাঠ করার ফজিলত আসুন মুসলমান আজ আপনাদের জন্য দুটি মাসআলা যেটা হলো আজ আমরা এই মালদা ডিস্ট্রিক্ট বলেন মুর্শিদাবাদ বলেন বীরভূম বলেন সব জায়গাতে মানুষ মারা গেলে কবর কতটা খনন করতে হয় সিনা পর্যন্ত কতটা সিনা পর্যন্ত সব জায়গাতেই সিনা পর্যন্ত খনন করে না সব জায়গাতেই করে কিন্তু সিনা পর্যন্ত খনন করার কারণটা কি পারলে এক মানুষ গর্ত করতে পারতো দু মানুষ পারতো কিন্তু সিনা পর্যন্ত কেন সব জায়গাতে খনন হয় কারণ তো আছে একটা নাই কারণ আছে বলে সেটা আল্লাহর নবী ঘোষণা করেছেন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যে একটা ছেলে চারজন মেয়েকে বিবাহ করতে পারে কিন্তু একজন নারী দুজন স্ত্রী রাখতে পারে না কারণটা কি একজন ছেলে চারজন স্ত্রী রাখতে পারবে কিন্তু একজন মা মহিলা দুজন স্বামী রাখতে পারবে না এর কারণটা কি দুটো মাসআলা ইনশাআল্লাহ জীবনী বক্তা আসবে আমি এই দুটো মাসআলা বলে আমি আমার বক্তব্য ইতি করব শুনবেন তো আসুন ব্রাদার একবার নবী মুস্তাফার প্রতি ঝুমঝুম করে দরুদ শরীফের নজরানা পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতু সালাম গোয়া মার দরুদ সালাম গোয়া মার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সালাম গোয়া মার দরুদ সালাম গোয়া মার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা হাজি ভাইদের ও যাত্রা পথে হাজি ভাইদের ও যাত্রা পথে দাঁড়ায় আছি সকাল হতে গো আরে কেউ নিল না সালাম খানি ওগো কেউ নিল না সালাম
খানে ওই যে নূর নবীজির রওজায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে ও গো মদিনা শরীফের মাঝে বেহেশতের ওই বাগান আছে গো আরে যেই বাগানে আরাম করেন ও গো যেই বাগানে আরাম করেন মোদের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা ব্রাদার মাউজাদ আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন আপনাকে আমাকে দরুদ শরীফ পাঠ করতে কিন্তু আপনি আমি যে সময় ব্যয় করে এইখানে বসে দরুদ শরীফ পাঠ করব এর বদলা কি আছে একটি ওয়াকিয়া শুনে নিন যখন আপনি মারা যাবেন মারা যাওয়ার পরে যখন আপনাকে কবরস্থানে রেখে চলে আসবে আপনার সামনে যখন মিজানের পাল্লাটা খাড়া হয়ে যাবে মিজানের পাল্লায় যখন নেকি এবং গুনাহ চেপে যাবে যখন নেকির পাল্লা কম হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ পাক বলবেন ও গো আমার বান্দা বান্দি যাও এবে নেকি নিয়ে এসে নেকির পাল্লাকে ভারী করো আল্লাহ পাক আল্লাহ তাআলার সামনে যখন আপনার আমার মিজানের পাল্লাটা খাড়া হয়ে যাবে আল্লাহ পাক অর্ডার করবে ও গো আমার বান্দা বান্দি যাও 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 একটি নেকি নিয়ে এসে তোমার নেকির পাল্লাটাকে ভারী করে তোমরা জান্নাতে চলে যাও জান্নাতে চলে যাও আপনি আমি একটি নেকির জন্য আপনার জনম দুঃখিনী মা ওই জনম দুঃখিনী মার কাছে ছুটতে ছুটতে চলে যাবেন মা আপনাকে আশ্রয় দেবে না মা আপনাকে ছেলে বলে পরিচয় দেবে না আপনার বাবার কাছে যাবেন আপনার বাবা আপনাকে বেটা বলে পরিচয় দেবে না আত্মীয় স্বজনের কাছে যাবেন বন্ধু বান্ধব সবার কাছে যাবেন কিন্তু কেউ আপনাকে পরিচয় দেবে না ওই সময় আল্লাহ পাকের দরবারে আবার আপনি আমি উপস্থিত হয়ে যাব আল্লাহকে বলবো গো পাক পরওয়ারদিগার আলম মাবুদ মাওলা সবার কাছে গেলাম মার আব্বা আত্মীয় স্বজন সবার কাছে গেলাম ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা কেউ আমাকে নেকি দিয়ে সাহায্য করে নাই আল্লাহ বলবে ওগো জাহান্নামের ফেরেশতা যাও আমার এই বান্দা বান্দিকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে চলে যাও জাহান্নামে নিয়ে চলে যাও আল্লাহ পাকের হাবিব আপনার আমার নবী নবী মুস্তাফা বলবে ওগো আমার জাহান্নামের ফেরেশতা দাঁড়িয়ে যাও আমার উম্মত উম্মতানিকে কিসের জন্য জাহান্নামে নিয়ে যেতে আসো জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে ওগো আমার আল্লাহর নবী ওগো হাবিবুল্লাহ ওগো দুজাহানের বাদশা নবী আজ আপনার এই উম্মত উম্মতানির গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে নেকির পাল্লাটা কম হয়ে গিয়েছে আল্লাহর দরবার থেকে অর্ডার চলে এসেছে এই জাহান্নামে চলে যাবে আল্লাহ পাক একে জাহান্নামে দিতে বলেছে এই কারণে আমি আল্লাহ জাহান্নামের ফেরেশতা আপনার উম্মত উম্মতানিকে জাহান্নামের দিকে নিয়ে যেতে আসে আল্লাহর নবী ডাক দিয়ে বলবে ওগো জাহান্নামের ফেরেশতা দাঁড়িয়ে যাও আমার ওই উম্মত উম্মতানির নেকি এবং গুনাহটাকে ওজন করো আমি দেখবো আর নেকির পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী নবী মুস্তাফার সামনে আবার নেকি গুনাহকে চাপানো হবে দেখা যাবে নেকির পাল্লাটা সত্যি কম গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে আল্লাহর নবী ডান পকেট মোবারকা হইতে এক টুকরো আপনার কাগজ বের করে বের এক টুকরো কাগজ বের করে যেমন নেকির পাল্লাতে রেখে দিবেন অটোমেটিক্যালি আপনার নেকির পাল্লাটা সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে
সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আচ্ছা বলুন তো, বাড়িতে সবারই খাতা কলম আছে, একটি পৃষ্ঠার ওজন কি হবে? দাড়িতে রাখুন, দাড়ির কাটা না যাবে বামে না যাবে ডানে, তাই তো? একটি পৃষ্ঠার ওজন বেশি না, কাটাও আপনার হিলবেই না। তো ওই পৃষ্ঠাতে এমন কি ছিল যে নেকির পাল্লাতে রাখার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে গেল? কি ছিল? তো ওই উম্মাত উম্মাতানি ডাক দিয়ে বলবে, আপনি কে গো এত ভালো মানুষ? আল্লাহর বান্দা, আপনার নামটা কি একটু জানতে পারি? আপনার নামটা একটু আমাদেরকে জানাইয়া দিন। আল্লাহর নবী বলবে, ও আমার উম্মাত উম্মাতানিরা শুনে নাও, শুনে নাও। ওই বান্দা হাসরামপুরে বসে বসে যে জালসাতে সময়খানা ব্যয় করেছিলে, আর সময়খানা ব্যয় করে আমি হাবিব, আমি আল্লাহর নবী আমার প্রতি দরুদ শরীফ পাঠ করেছিলে। আজ আমি নবী তোমাকে ওই সময় ব্যয় করার আর সব মূল্য, ওই সময় ব্যয় করার নেকি খারাপ আমি আল্লাহর নবী আজ তোমার মিজানের পাল্লাই দিলাম। নেকির পাল্লাতে দিয়ে আমি নবী তোমার নেকির পাল্লাটাকে ভারী করে আমি তোমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওগো আমার উম্মাত উম্মাতানিরা শুনে নাও, শ্রীরামপুরে বসে যে দরুদ শরীফ পাঠ করেছিলে, ওই দরুদ শরীফের নেকি আমি নবী কিয়ামতে দিয়ে তোমাকে জান্নাতে দিলাম। তাহলে বলুন তো, সময় ব্যয় করে লাভ আছে না লস আছে? লাভ আছে না লস আছে? লাভ আছে। মুসলমান, আজ 8 দিন থেকে আপনারা জীবনী শুনে আসছেন, একের পর এক কাহিনী আপনারা শ্রবণ করলেন, কিন্তু আজ আপনাদেরকে যদি প্রশ্ন করি যে প্রথম দিন কি শুনেছিলেন, বলেন তো পারবেন বলতে? পারবেন না। আমরা মুসলমান হয়েছি এরকম যে এইখানে বসে এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করবো, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করবো। এই করলে হবে না, করতে হবে আপনাকে সোনার চাইতে বেশি আমল, তবেই কামিয়াবি হতে পারে, তাই তো? সোনার চাইতে যদি বেশি আমল করতে পারে তবেই কামিয়াবি, নচেত কামিয়াবি হতে পারবেন না। আজ আপনি আমি রক্তের জোর আছে, হাতের জোর আছে, পায়ের জোর আছে, মুখের জোর আছে, তাই আপনার আমার বাহাদুরি আছে, কিন্তু আপনি আজ মরে যান, আজ দুনিয়ার বুক থেকে বিদায় নেন, আর আপনার জোর থাকবে না? থাকবে। আপনার সঙ্গে কিছু দেবে না, শুধুমাত্র 3 টুকরো কাপড় দিয়ে আপনাকে বিদায় করে, আদাস আপনাকে আর কিছু দেবে না। মুসলমান, অতএব সময় থাকতে, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ যদি আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ইবাদত করতে পারি, আল্লাহ আল্লাহর রাসূলকে যদি আমরা খুশি ও রাজি করতে পারি, তবেই কামিয়াবি হতে পারবো, তবে কামিয়াবি হতে পারবো, নচেত কামিয়াবি হতে পারবো না। যদি আপনি কবরে পাকড়াও হয়ে যান, যদি কবরের মঞ্জিল যদি আপনি পার না করতে পারেন, সমস্ত মঞ্জিল আপনার জন্য তালা পড়ে যাবে। প্রথমে যিনি আলোচনা করছিলেন নামাজের বিষয়ে, আসসালাতু মিফতাহুল জান্নাত, যদি জান্নাতকে খুলতে হয়, যদি জান্নাতের দরজাকে আপনার ঠেলা দিতে হয়, যদি জান্নাতে প্রবেশ করতে হয়, আপনার জন্য নামাজ প্রয়োজন আছে। নামাজ প্রয়োজন আছে না নাই? নামাজ প্রয়োজন আছে। অতএব আপনাকে নামাজ আদায় করতে হবে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না আদায় করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাত খোলা অত সহজ হবে না। যদি বাড়ির একটি দরজা খুলতে গিয়ে যদি একটি চাবির প্রয়োজন হয়, ওই জান্নাতকে খুলতে গেলে আপনার চাবির প্রয়োজন আছে, আছে না নাই? আছে। ওই চাবি যদি তৈরি করতে হয়, 5 গানা নামাজ আদায় করতে হবে। 5 গানা যদি নামাজ আদায় করতে পারে তবে চাবি আপনি রোজগার করলেন। আর যদি 5 গানা নামাজ যদি আদায় না করেন, জান্নাতের চাবি খোলা খুব সমস্যায় আছে।
বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আসুন আপনি আমি সকলে আল্লাহ মুখী হয়ে যাই, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আল্লাহ পাক যেন আমাদের সকলকে পড়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে অপর জায়গাতে ইরশাদ করতে আছেন, আপনা আমার পূর্বে যিনি বক্তব্য রাখলেন নবী মুস্তাফাকে কেউ আমার মতো মানুষ বলে, আবার কেউ নবী মুস্তাফাকে আলাদা বলে। আসুন আল্লাহ পাক তিনার কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। হে বিশ্ব জগতের মুসলমান শুনে নাও, আর এসে গেল তোমাদের বুকে একটি নূর এবং একটি রওশন কিতাব। ব্রাদার মুআজ্জাজ মুহতারাম, কেউ বলে নবী মুস্তাফা মাটি, কেউ বলে নবী মুস্তাফা নূর, কেউ বলে নবী মুস্তাফা নূর ও মাটি দুটোই। ব্রাদার মুআজ্জাজ মুহতারাম, ঝামেলা হলো মাটি নূর নিয়ে, মাঝখানে বিপদে পড়ে গিয়েছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ ঝামেলায় পড়ে গিয়েছে যে কার কথা মানবো। ওর মুখেও দাঁড়িয়ে আছে, টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, ও বলছে নবীর মাটি, এর গায়েও পাঞ্জাবি টুপি দাড়ি সবই আছে, ও বলছে নবী নূর। তবে কার কথা মানবো? ওর কথা মানবো না এর কথা মানবো? তাই তো মানুষ এখন ঝামেলায় পড়ে গিয়েছে, বিভ্রান্তে পড়ে গিয়েছে। কার কথা মানবো? যদি মানতে হয় আপনাকে আমাকে হাদিসের কথাই মানতে হবে, হাদিসের কথাই মানতে হবে। হাদিস যা বলেছে সেটা আপনাকে গ্রহণ করতে হবে, কোরআন যেটা বলেছে সেটা আপনাকে গ্রহণ করতে হবে, আর সেই পথে আপনাকে আমাকে চলতে হবে। তবে আপনি আমি সঠিক পথের পথিক হতে পারবো, তবে আপনি আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে পথিক হতে পারবো, নচেত হতে পারবো না। তাহলে আল্লাহ পাক বললেন এসে গেল পৃথিবীর বুকে নূর এবং কিতাব। তো নূর কাকে বললেন, কিতাব কাকে বললেন? তাফসীর উঠাতে হবে, এর ব্যাখ্যা দেখার জন্য আপনাকে তাফসীর দেখতে হবে। তাফসীরের ভিতরে কি বলা আছে? উঠান তাফসীরে রুহুল বায়ান, উঠান তাফসীরে আপনার বাইজাবি, উঠান যে তাফসীর পৃথিবীর প্রতিটা মাদ্রাসাতেই পড়ানো হয়। যত ফিরকা আছে সমস্ত ফিরকা ওয়ালা মাদ্রাসাতেই পড়ানো হয়, যত দল আছে সমস্ত দলের মাদ্রাসাতেই পড়ানো হয়। যেই তাফসীর না পড়লে মাওলানার ডিগ্রি অর্জন করা হয় না। যেই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। এই তাফসীরে জালালাইন উঠান, এই তাফসীরে জালালাইনের ভিতরে আপনার সুন্দরভাবে উল্লেখিত রয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এসে গেল তোমাদের বুকে একটি নূর, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, এবং একটি রওশন কিতাব অর্থাৎ আল কোরআন, কোরআন শরীফ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নূর বলতে কাকে বোঝানো হলো? নবী মুস্তাফাকে। কিতাব বলতে কোরআন শরীফকে। ব্রাদারে মুআজ্জাজ মুহতারাম, আসুন প্রশ্ন হলো নবী মুস্তাফা কি হাকিকাতানি নূর? নবী মুস্তাফা কি হাকিকাতানি নূর? আসুন একটু লক্ষ্য রাখি। হযরতে আদম পয়গম্বরের দিকে, হযরতে আদম পয়গম্বরকে যখন আল্লাহ পাক তৈরি করার জন্য নিজের ইচ্ছাটাকে প্রকাশ করলেন যে আমি আদম পয়গম্বরকে তৈরি করব, আদম পয়গম্বরকে তৈরি করার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করা হলো, আয় আমার ফেরেশতারা চলে যাও জমিনে, জমিন থেকে মাটি নিয়ে এসো, আদমকে তৈরি করব, অর্থাৎ পৃথিবীর বুকে মানুষকে প্রেরণ করব। আল্লাহ পাকের অর্ডার হলো, ফেরেশতারা জমিনে আসলেন, মাটি কেউ নিয়ে যেতে পারলো না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম জমিন থেকে মাটি নিয়ে গেলেন, মাটি নিয়ে যাওয়ার পরে আদমের পুতলাকে তৈরি করা হলো, আদমের দেহকে তৈরি করা হলো। যখন দেহ তৈরি করা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আয় আমার ফেরেশতারা যাও, এবার আদমের ভিতরে আত্মাটা দিয়ে দাও, আদমের ভিতরে রূহটাকে দিয়ে দাও। আল্লাহ যখন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতারা আদমের আত্মাটাকে নিয়ে এসে আদমের ভিতরে যখন দিলেন, আদমের ভিতরে আর আদমের আত্মা থাকে না, আদমের ভিতরে আর
আদমের আত্মা থাকে না, সাথে সাথে বের হয়ে চলে যায়। আল্লাহ পাক আদমের আত্মাকে জিজ্ঞাসা করলেন, আয় আদমের আত্মা বারবার আদমের ভিতর থেকে বের হয়ে যাওয়ার কারণটা কি? হযরতে আদম আলাইহিস সালামের আত্মা বলেছিলেন, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আপনি আমাকে জান্নাতের ভিতরে রেখেছিলেন, তবে জান্নাতের ভিতরে আলোতে ছিলাম, কিন্তু আদমের ভিতরটা হলো অন্ধকার, অতএব আদমের ভিতরে আমি থাকতে পারবো না। আল্লাহ পাক আমার ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আয় আমার ফেরেশতারা চলে যাও, আমার নবী মুস্তাফার নূরটা নিয়ে এসে আদমের ভিতরে রাখো। আল্লাহর হুকুম পেয়ে আল্লাহর ফেরেশতারা হযরতে আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরটা নিয়ে আসার পর আদমের শরীরে রাখা হলো। এবার আল্লাহ পাক আবার অর্ডার করলেন ফেরেশতাদেরকে, আয় আমার ফেরেশতারা চলে যাও, যাওয়ার পরে এবার আদমের রূহটা নিয়ে এসে আদমের শরীরে রাখো। ফেরেশতারা চলে গেলেন জান্নাতে, আদমের রূহটা নিয়ে আসার পর আবার আদমের ভিতরে রাখলেন। যেমনই আদমের ভিতরে রাখা, সঙ্গে সঙ্গে আর আদমের রূহ বের হয় না, আদমের রূহ আর বের হয় না। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ওগো আদমের রূহ বলো, তুমি যে বারবার বের হয়ে চলে যাচ্ছিলে আদমের ভিতর থেকে, তবে এবার কিসের জন্য আর আদমের ভিতর থেকে বের হও না? আদমের রূহ বলেছিলেন, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আজ আমি যতটা আলোতে ছিলাম তার চাইতেও দ্বিগুণ আলো আমি আদমের ভিতরে পেয়ে গিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তার চাইতেও দ্বিগুণ আলো আদমের ভিতরে পেয়ে গিয়েছি। তা আদমের ভিতরে কার রূহটাকে রাখা হয়েছিল? বলুন, কার রূহটাকে? নবী মুস্তাফার রূহটাকে। আচ্ছা বলুন তো, আদমের ভিতরে আলো কে করতে পারে? কে করতে পারে? নূর। তো নবী মুস্তাফা নূর বলে আদমের ভিতরে আলো করে আদমের রূহটা আদমের ভিতরে থেকে গেল, আর বের হলো না। অতএব মুসলমান, এইখানে প্রশ্ন যে নবী মুস্তাফা নূর কি নূর না? যদি নবী মুস্তাফা নূর যদি নাই হবে, তো আদমের ভিতরে আত্মা থাকলো না, যতক্ষণ পর্যন্ত আপনার ও আমার নবীর নূরটাকে না রাখা হলো। আপনার আমার নবীর নূরটাকে আদমের ভিতরে রাখা হওয়ার কারণে, রাখার জন্য আদমের রূহ আর আদমের ভিতর থেকে বের হলো না। মুসলমান, এবার আদমের পেছনে পেছনে ফেরেশতারা তাজিম করতে থাকলো, ফেরেশতারা তাজিম করতে থাকলো। আদম আলাইহিস সালাম বলতে আসেন, ওগো পাক পরওয়ারদিগারে আলাম, ফেরেশতারা কি আমার তাজিম করে? আল্লাহ পাক বলেন, না আদম, তোমার তাজিম করে নয়, তোমার পৃষ্ঠে যে আমার হাবিবের নূরটাকে রেখেছি, এই নূরের তাজিম আমার ফেরেশতারা করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই নূরের তাজিম আমার ফেরেশতারা করে। আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, তাহলে আপনার হাবিবের নূরটাকে দেখতে চাই। আল্লাহ পাক আদমের পেশানিতে দিলেন, তবু আদম দেখতে পেল না। আদম আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো মাওলা, আপনার হাবিবের নূরটাকে দেখতে চাই। যেমনই আদম আলাইহিস সালামের বৃদ্ধা আঙ্গুলে নবী মুস্তাফার নূরটাকে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম কুররাতু বিআইনিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুম্বন দিয়ে চোখে লাগিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণে আমরা সুন্নি মুসলমান, মাসলাকে আলা হযরতকে মান্যকারী ব্যক্তি, আমরা নবী মুস্তাফার নাম শোনা মাত্রই চোখে চুমু লাগাই, তাই তো? চোখে বৃদ্ধা আঙ্গুল লাগাই। প্রশ্ন
প্রশ্ন হলো একটা, আদমের জামানার হাদিস আমরা তার জামানার কথা মানব না, নবী মুস্তাফার জামানাতে কি হয়েছে, নবী মুস্তাফার সময় কি এই জিনিস হয়েছে? কথা হলো এটা, অবশ্যই নবী মুস্তাফার সময়তেও একজন সাহাবী নবী মুস্তাফার নাম শোনা মাত্রই আপনার চুমুকে চোখে লাগিয়েছিল। সাহাবীটির নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল যখন আযান দিচ্ছিলেন, হযরতে বেলাল আযান দিচ্ছেন, যেমনই আশহাদু আন্না মুহাম্মাদান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই শব্দ আযানের ভিতরে এসেছে, সঙ্গে সঙ্গে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু দিয়ে চোখে লাগিয়েছিলেন বৃদ্ধা আঙ্গুল। নবী মুস্তাফা বললেন, ওগো আমার সাহাবীরা দেখলে আবু বকর একটি জিনিস করলো, নতুন একটি নিয়ম করলো। বলে কি? ইয়া আমরা সকলেই দেখেছি। নবী মুস্তাফা বললেন, তোমরা কি দেখেছো? বলে আপনার নাম আযানে যেমনই হযরতে বেলাল পাঠ করলো, সঙ্গে সঙ্গে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নাম শোনা মাত্রই বৃদ্ধা আঙ্গুলকে চুমু খেয়ে চোখে লাগিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, কোন আমার উম্মতি যদি এই সুন্নাতকে মেনে চলে, যদি এটাকে ফলো করে চলে, আমি নবী বলে গেলাম ওর চোখে কোনোদিন অসুখ আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ দেখুন আবু বকর মসজিদে নববীর ভিতরে নবীর নাম শুনে চোখে চুমা দিয়েছিলেন। এই কারণে আমরা সুন্নি মুসলমান নবী মুস্তাফার নাম যখনই শুনি আমরা তখনই নবী মুস্তাফার নাম শুনে চোখে চুমা দিই। আসুন যে নবী মুস্তাফার নূর আপনার সম্মুখে বলছিলাম, আল্লাহর নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, কিছু সাহাবীও সঙ্গে আছে। এক ইহুদি নবী মুস্তাফার দরবারে উপস্থিত হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে নবী মুস্তাফাকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নিজেকে নবী দাবি করছেন, অতএব নিজেকে নবী বলে প্রকাশ করছেন, তো এর কোনো প্রমাণ আছে, এর কোনো মুজিজা আছে? আপনি কি কিছু মুজিজা দেখাতে পারবেন? নবী মুস্তাফা বললেন, ওগো ইহুদি, বলো তুমি কি মুজিজা দেখতে চাও? ইহুদি বলেছিলেন, ওগো আল্লাহর নবী, ওই যে খেজুরের গাছ দেখতে পাচ্ছেন, ওই খেজুরের গাছকে যদি আপনি আপনার দরবারে নিয়ে আসতে পারেন, তবে আপনাকে আমি নবী বলে সাক্ষী দেব, আপনাকে নবী বলে মেনে নিব। আল্লাহর নবী বলেছিলেন, ওগো ইহুদি, শুনে নাও, ওই খেজুরের গাছকে তুমি ডাকবে, তুমি ডেকে নিয়ে আসবে, না আমি নবী অর্ডার করব? ইহুদি মনে মনে প্রশ্ন করলো, আমি তো একজন কাফের, আমি তো একজন আল্লাহ বিরোধিতা লোক, অতএব আমি গিয়ে যদি ওই খেজুর গাছকে বলি তবে খেজুর গাছ আসবে না, অতএব আমি গিয়ে বলবো। আল্লাহর নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, সালাকে আলা হযরত, জিন্দাবাদ, আল্লাহ মাওলানা জিয়াউল মুস্তাফা নুরি সাহেব, জিন্দাবাদ। যাই হোক ব্রাদার মওসাদ, বক্তা চলে এসেছে, আর বক্তব্য লম্বা চওড়া করব না। আর যেটা বলছিলাম যে ওই ইহুদি নবী মুস্তাফাকে বললেন যে আমি ডেকে নিয়ে আসব। ইহুদি চলে গেলেন ডাকতে। খেজুর গাছ অতি শীঘ্রই নবী মুস্তাফার দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীকে সালাম জানাতে আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কি ডেকেছেন ইহুদি দেখে হতভাগা হয়ে গিয়েছে খেজুর গাছ যার পা নাই যার হাত নাই যে কথা বলতে পারে না যে নিঃশ্বাস নিতে পারে না যে দেখতে পারে না ও খেজুর গাছ নিচে পায়ে হেঁটে নবী মুস্তাফার দরবারে উপস্থিত হতে পারে এটা কি সম্ভব কখনো হতে পারে না মুসলমান নবী মুস্তাফার ইশারায় যদি আসমানের চাঁদ একদিক থেকে আরেক দিকে যেতে পারে যদি নবী মুস্তাফার ইশারায় সূর্য ডুবা সূর্য যদি আবার আসরের ওয়াক্ত বানিয়ে দিতে পারে তো নবী মুস্তাফার ইশারায় এই জমিনটাকেও ঘোরাতে পারে জোরে বলি সুবহানাল্লাহ এ হলো নবী মুস্তাফার পাওয়ার আসুন সেই দিকে আর যাচ্ছি না বক্তা যেহেতু চলে এসেছে আপনারা জীবনী শুনবেন শেষ রাত্রি ইনশাআল্লাহ দুটি মাসআলা আপনাদেরকে বলবো বলেছিলাম এক হলো আমরা সিনা পর্যন্ত কিসের জন্য কবরকে খনন করি আর এক হলো যে আমরা ছেলেরা চারজন স্ত্রী রাখতে পারবো মেয়েরা দুজন স্বামী রাখতে পারবে না কারণটা কি আসুন কবর খনন করা খুব সংক্ষেপের ভিতরে আপনাকে বলছি বুঝে নিতে হবে বিরাদার মুআজ্জাজ কবর খনন করা আল্লাহর নবীর একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ একজন সাহাবী মারা গিয়েছে কবর কতটা খনন করব নবী মুস্তাফা বললেন সিনা পর্যন্ত খনন করো সাহাবীরা সিনা পর্যন্ত খনন করে ওই সাহাবীকে দাফন কাফন করলেন এই হাদিসটি নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা চালু করে দিলেন যে নবী মুস্তাফা সিনা পর্যন্ত কেন কবর খনন করতে বললেন কেন এক মানুষ দু মানুষ করতে বললেন না বৈজ্ঞানিকরা যখন এই হাদিসটি নিয়ে যখন আপনার রিসার্চ চালু করে দিলেন যখন এই হাদিসটি নিয়ে আপনার গবেষণা যখন করতে লাগলেন দেখা গেল 4 ফুট আপনার সিনা পর্যন্ত 4 ফুট হচ্ছে অতএব 3 4 5 ফুট তলে মাটির তলে যতটা ক্ষমতা থাকে 10 ফুট 100 ফুট 50 ফুট তলে মাটির অতটা ক্ষমতা থাকে না এক হাত দু হাত তলে মাটির অতটা ক্ষমতা থাকে না অতএব নবী মুস্তাফা উম্মতের জন্য উপকারের জন্য বলেছিলেন হে আমার উম্মত উম্মতানিরা শুনে নাও সিনা পর্যন্ত খনন করে কোন মানুষকে যদি দাফন করো ওই মানুষের যে একটি জীবাণু আছে যেই জীবাণুটা শরীরে আছে ওই জীবাণুটা ওই সিনা পর্যন্ত গর্ত করার কারণে ওই 4 ফুট তলে ওই মাটি তার জীবাণুকে গ্রহণ করে নেবে অতএব আমার উম্মত উম্মতানির কোনো ক্ষতি হবে না এই কারণে নবী মুস্তাফা উম্মত উম্মতানির জন্য ভালো আদেশ দিয়ে গিয়েছেন সেই নবী মুস্তাফার সুন্নাত তরিকায় চলতে হবে অতএব মুসলমান বক্তা বসে আছে আর মাসলাটি বললাম না অন্য সময় একদিন হবে ব্রাদার মুআজ্জাজ মুহতারাম চারজন স্বামী একজন স্বামী চারজন স্ত্রী আর দুজন একজন স্ত্রী দুজন স্বামী রাখতে পারবে কি পারবে না মাসলাটি বলে দেব ইনশাআল্লাহ এটা আদায় মঞ্চ নয় শেষ মশলা বলার জন্য একজন ভাই 50 টাকা দেন দেন একজন ভাই আদায় করছি না মশলাটি বলবো 50 টাকা কে দিতে পারবেন বলেন তো দেখেন 500 টাকা গো 50 টাকা চাইতে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত 500 টাকার দাতা জিন্দাবাদ যাই হোক ব্রাদার মশলা শুনে নিন একজন স্বামী যখন চারজন স্ত্রীকে রাখবে এ দেখেন ভাই আমার 50 টাকা দিয়ে দিয়েছেন একজন স্বামী যখন চারজন স্ত্রীকে রাখবে চারজন স্ত্রীর সন্তান হবে হবে তো চারজন স্ত্রীর সন্তান হবে চারজন স্ত্রীর সন্তানের বাপ কিন্তু একজনই হবে হবে না একজনই বাপ বাপকে কিন্তু চেনা যাবে কিন্তু একজন স্ত্রী যখন দুজন পুরুষকে রাখবে
রাখবে। আচ্ছা বলুন তো, বাচ্চা হওয়ার পর কোনটা তার বাপ বোঝা যাবে? এই কারণে একজন স্ত্রী দুজন আপনার পুরুষ রাখতে পারবে না, বিবাহ করতে পারবে না। হ্যাঁ, এটা সংক্ষিপ্ত আপনাকে বুঝিয়ে দিলাম। ইনশাআল্লাহ আলোচনা অনেকক্ষণ রাখলাম, বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী, কথার মধ্যে মানুষের ভুল হতেই পারে, এই কারণ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইতে আছি। এবং হাদিস ও কোরআন থেকে যদি আমার বলতে গিয়ে কোন জায়গায় যদি ভুল হয়ে যায়, আমার সঙ্গে আপনারাও পড়ে নিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।